আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে টয়োটা এক্সিও সিভিটি ট্রান্সমিশন রিপেয়ার করব আমরা। এই গাড়িটি ট্রান্সমিশন স্লিপ করছে। আপনারা যারা ইউজার আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার গাড়ির ট্রান্সমিশনটি সঠিক সময়ে ট্রান্সমিশন অয়েলটি পরিবর্তন করবেন, কারণ সিভিটি ট্রান্সমিশনগুলো একটু সেনসিটিভ। এটি সময় মতো ফ্লুইড চেঞ্জ না করলে আপনার ট্রান্সমিশনটি নষ্ট হয়ে যেতে পারে এবং এটা নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি আপনার পরিচিত ওয়ার্কশপে এটার ফ্লুইডটি চেক আপ করাবেন, কারণ সিভিটি ট্রান্সমিশনগুলো অনেক হাই প্রাইজের হয়ে থাকে। আমরা আমাদের এখানে ওয়ার্কশপে সিভিটি এবং হাইব্রিড ট্রান্সমিশন রিপেয়ার করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটি জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে কম প্রাইজের ট্রান্সমিশন ফ্লুইড কিনে থাকেন, যেটা মোটেও আপনার ট্রান্সমিশনের জন্য উচিত নয়। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই অয়েলগুলো রাখে, এটার জন্য আপনার ট্রান্সমিশনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর মেকানিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা অয়েল ইউজের পরে যে খালি ক্যান বা কন্টেনারগুলো থাকবে সেগুলো নষ্ট করে ফেলবেন, কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলো ক্রয় করে পুনরায় এগুলো রিফিল করে থাকে, যার জন্য অনেক ইউজার ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার ট্রান্সমিশনটি নষ্ট হয়ে যেতে পারে। ট্রান্সমিশন অয়েল কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সচেতন থাকবেন, কারণ বাজারে কিছু ভেজাল নিম্নমানের ট্রান্সমিশন অয়েল আছে, যেগুলো আপনার ট্রান্সমিশনের জন্য ক্ষতির অনেক বড় কারণ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আপনার ট্রান্সমিশনটি একেবারে নষ্ট হয়ে যাবে। এটা থেকে একটু সতর্ক থাকবেন, কারণ এখন সিভিটি ট্রান্সমিশনগুলো আমাদের বাংলাদেশে অনেক হাই প্রাইসে বিক্রি হচ্ছে, রিকন্ডিশনগুলো, যার জন্য একটু দেখে শুনে অয়েলটি আপনারা ক্রয় করবেন এবং নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার ট্রান্সমিশন অয়েলটি চেক আপ করে দেখে নেবেন যে তার মান ঠিক আছে কি না, কারণ ওভার এক্সপায়ারে আপনি যদি চালান তাহলে আপনার ট্রান্সমিশনটি ক্ষতির সম্মুখীন হবে। এজন্য আগে থেকেই একটু খেয়াল করবেন যে আপনার ট্রান্সমিশন অয়েলটি চলার উপযোগী আছে কি না। তাছাড়াও যদি আপনাদের ট্রান্সমিশনে কোনো ত্রুটি থাকে, চালানোর ক্ষেত্রে যদি কোনো ধাক্কা বা শিফটিংয়ের সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা অতি দ্রুতই এটি একটি ওয়ার্কশপে নিয়ে চেক আপ করাবেন, কারণ আপনি যদি এভাবে কন্টিনিউ ড্রাইভ করেন তাহলে ট্রান্সমিশনটি একেবারেই নষ্ট হয়ে যাবে। দেখা গেছে তখন আপনার হয়তো ট্রান্সমিশনটি পরিবর্তন করে ফেলতে হবে। তাই আগে থেকেই ট্রান্সমিশনে কোনো ত্রুটি দেখা দিলে আপনি অবশ্যই আপনার গাড়িটি একটি ওয়ার্কশপে নিয়ে চেক আপ করাবেন। আপনার গাড়ির যে কোনো ট্রান্সমিশন, ইঞ্জিন এবং যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সঠিক সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ।